কোরবানি দিচ্ছি, এমন কামাই কাজ করলুম আড়াই না যাতে জীবনে তারপরে এত কামাই করলুম তাঙ্গুলো একটা বাইক লেফটিন দিয়ে পানুনি হায় রে কপাল রে গাছ জঙ্গলে যাবার নাকি হ্যাঁ লাশ একটা লাশ করে এসে তাড়াতাড়ি সিডিউলকে ফোন দিতে হবে। দয়া মেলা দিন থেকে তো কেস টেস কোনো পাই না, মনে হয় এই সিআইডির চাকরি আমাদের বাদ দিতে হবে। জি স্যার, এখন কি করি, বাড়ির বউ সব উপেশ করি আসে, এখন তো কিছু একটা করি খাইতে হবে। তো চলবেও না স্যার। দাঁড়ান দেখি কি জানি ফোন দিছি, কেন্দ্রে যাচ্ছে মনে হয় একটা। হ্যালো, হ্যাঁ সিআইডি, হ্যাঁ স্যার এখানে একটা লাশ পড়ে এসে তাড়াতাড়ি। স্যার একটা কেস আসছে, তদন্তে যাইতে হবে। লোকেশন পাঠিয়ে দিছি দেখেন তো। হ্যাঁ দিছে যাচ্ছি। চলো চলো চলো, মেলা দিন পরে একটা কেস পেয়েছি, চলো। এখানে তো দুইটা রাস্তা, লোকেশন কোথায় দেখো তো। আচ্ছা দাদা, এইদিকে স্যার, এইদিকে। লাস্ট কি এটাই না? হ্যাঁ এইটাই। আর দেখেন তো লাস্টটা চেক করেন ভালো করে। দয়া লাশের তো কোনো জায়গায় খুঁজ খবর দেখতেই পাচ্ছি না, দেখো তো লাশের কোন জায়গায় কি। ফোন পাচ্ছি না স্যার। কি ফোন পাইছো? হ্যাঁ দেখি ফোনটা তো এর পকেটে পাওয়া, কিন্তু ব্লক মারা যাবে স্যার। ফোন লক মারা, ফোন যেহেতু এর পকেটে আসলো তার মানে ফোনটা এরই হবে। দেখো তো ফিঙ্গার দিয়ে দেখো তো। হয়েছে না তো স্যার? ভালো করে দেখো, ভালো করে দেখো। খুলছে দেখো তো, সবচেয়ে লাস্ট কলটা যেটা সবার লাস্টে ফোন দিচ্ছে ওটা দেখো তো, কার নাম্বার দেখো তো, ট্রাই করো। তুমি ফোন দেখো, তুমি এখানে কি দেখো, তুমি ফোন দেখো। স্যার এখানে 20টা বাসি খেয়ে দেবো না? বিজি তোমার তো লক্ষণ অনেক খারাপ, এই 40 টাকার লোক তুমি সামলাইতে পারছো না, এটা ছুঁয়ে দাও। লাস্টটা মানে এইভাবে কোনো খোঁজা যাবে না, এটা ফরেন্সিক ক্লাবে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, এটা ব্যবস্থা করতেছি। আর ওই ফোনের ব্যাপারটা দেখো তো, সবচেয়ে লাস্ট কল টাকার এটা ত্যাগ করো। আচ্ছা না ওটা অভিজি আমার তো একটু পেশাব দিল, আমি একটু পেশাব করেছি, তোমরা এটা দাঁড়িয়ে থাকো। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আসেন। অভিজিৎ, আমি তো স্যারের ভাবমতি অন্যরকম দেখতেছি। স্যার কোথায় পেশাব করে গেলে চলো দেখি। চলো চলো চলো। কোথায় যে টাকা ছিল, 40 টাকা পাইলি তো আমার অনেক আগাল হয়, দেখি টাকাটা কোথায়। স্যার আপনি এটা কি করতেছেন স্যার? দয়া তোমার দেখি কি করবে, চলো আমাদের কাজ শেষ হয়ে গেছে, চলো। স্যার দাঁড়ান। কি হলো দয়া? স্যার আপনি যে টাকা 40 টাকা রেখে দিয়েছেন, আমি কিন্তু দেখছি এটা। দয়া এই কথা রাখাকে বলো না, চলো দোকানে যে আমরা চিনি এলা খাবো। দেখো তো ওই লোকেশনটা কোথায় দেখাইছে। আচ্ছা স্যার, সামনে এগিয়ে যে মনে হয় ডান পাশে হবে। চলো দয়া এখানে তো দুইটা রাস্তা দেখা যাইতেছে, এখন যাবো কোথায়? স্যার এই পেশে সোজা যাই। চলো দয়া অনেকক্ষণ থেকে তো হাঁটতেছি, আমি হাঁপিয়ে গেছি, একটু বলছো তো। দয়া খাবারও তো কোনো আমি নেই, এখন কি করি? আর ওটা তো দোকানও যে খাইতে হবে, এখানে তো আর কোনো দোকান নেই, কোনো দোকান আরো 1 কিলো বাকি আছে। স্যার এখানে যা খাবো বলো। ঠিক আছে, একটু দম নেই, খাবো বাবা। স্যার এখানে গুড় গন্ধ শুনতেছি আমি এখানে। না এখানে তো কোনো গুড় গন্ধ নেই, এখানে কোথা থেকে গুড়? স্যার সবার স্যান্ডেল চেক করা হোক, দেখি কার পায়ে গুড় আছে নাকি। স্যার আমার পায়ে তাই, স্যার আমার এখানে তো নাই স্যার। স্যার আমার ওখানে তো নেই। তাইলে স্যার এখানে তো কারো পায়ে তো গুড় দেখলেন না স্যার। সবাই আমরা হাত চেক করি স্যার, দেখে হাতে। না আমার হাতে তো কোনো। স্যার আমার হাতে তো নাই। আমার তো মনে হয়। আচ্ছা স্যার আপনার ওই হাতটা একটু দেখান তো স্যার। আর না এই হাতে কি থাকবে, এই হাতে কোনো গুড় নেই। একটু দেখি স্যার। স্যার দেখা আমার হাতেই ভরে গেছে, বুঝলো না, এটা হাসাহাসি করো না, চলো যে দুইয়ের লোকেশন। আচ্ছা স্যার কি আর করবেন, লোকেশনে যাই। স্যার লোকেশন তো এই বাড়িতে রেখে দিয়েছি স্যার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। দয়া দরজা তো ভেতর থেকে লক করানো, ভিতরে কিছু হচ্ছে, তাড়াতাড়ি
অভিজিৎ তুমি ওই যে রুমে দেখো, দেখতেছি স্যার। আর এখানে তো গেট বন্ধ স্যার ভেতরে। তার মানে ভিতরে কিছু গন্ডগোল হচ্ছে, তাড়াতাড়ি দরজা ভাঙো অভিজিৎ। আমি কেসের অভিযোগ আছে, তোমার ফোনটা তাড়াতাড়ি ফোন দাও। স্যার দেখেন তো ফোনটা চেক করে নাই, নাম্বার কল স্যার। স্যার আমি দাও, তোমার নামে কেসের অভিযোগ আছে। দেখো তো কল পেয়েছি না স্যার? কল আসছে স্যার, এই যে এক নাম্বার। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। স্যার স্যার আমি কি করছি? হ্যাঁ স্যার ওর মধ্যে কিছু পাইনি। চলো সমস্যা নেই, চলো আসামি পেয়ে গেছি। চলো চলো, রাধে চলো।